নমস্কার বন্ধুরা, মনাজ কিচেনে সবাইকে স্বাগতম। সন্ধ্যার টিফিনে এই আলুর চপটা বানিয়ে খেতে পারো। চলো দেখে নিই আজকে উপকরণে কি কি লাগছে। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আস্ত জিরে, শুকনো লঙ্কা। আর লাগছে চীনাবাদাম, ছোলা আর সাদা মটর। আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আমি 7-8টার মতো আলু নিয়েছি। আলুটিকে এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। যেহেতু আমি চপ বানানো হবে ওই আলুটা দিয়ে, তাই খোসা ছাড়াইনি। এবার পরিমাণ মতো জল আর নুন দিয়ে 8-10টার মতো আলুটিকে ছিটি করে নেব। এবার অন্যদিকে গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে চীনাবাদামটিকে ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একইভাবে ছোলা আর মটরগুলিকেও 2-3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলি থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হালকাভাবে আলুগুলিকে ম্যাশ করে নেব। আলুগুলি যেহেতু চপের জন্য আমি ভালো করে ম্যাশ করব না, গোটা গোটা থাকলেই ভালো হয়। দেখো এদিকে আমার মটরগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাই গ্যাসে একটি কড়াই বসিয়ে নিলাম। তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাকে একটু ভেজে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব ম্যাশ করা আলুগুলি। আলুগুলিকে নুন, হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো আলুগুলি আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। আলু থেকে জলটা শুকিয়ে আসলে তারপর সেদ্ধ করা মটরগুলি আর ভাজা চীনাবাদামগুলি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। দেখো আলুগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো আমি আলুগুলিকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন চপের জন্য আলুটিকে শেপ করে নেব। আমি চ্যাপ্টা সাইজের করে নিয়েছি, তোমরা চাইলে গুলো করে নিতে পারো। চপের জন্য আমার আলুটি রেডি। চপটি ভাজার জন্য আমার লাগবে বেসন গুলা। তার জন্য নিয়েছি 1 বাটি কর্নফ্লাওয়ার, এর হাফ বাটি বেসন, 2 চামচ ময়দা, 3 চামচের মতো সুজি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, 1.5 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। আমার গুলাটা মোটামুটি হয়ে গেছে। এখন খাবার সোডা দিয়ে আবারও কিছুক্ষণ গুলে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার গুলাটার ঘনত্বটা কীরকম। গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আমি চপ ভাজবো। তেলটা ভালো করে গরম করে এক এক করে চপগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব।
দেখো বন্ধুরা, আমার এক এক করে সবগুলি চপ ভাজা হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।